আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন। আজকেও চলে আসছি সাইকেল ব্লগ নিয়ে। বেশ কয়েকদিন থেকে বড় ভিডিও দেওয়া হয় নাই, আসলে শর্ট ভিডিওগুলো বেশি দেওয়া হচ্ছে। আসলে কাজের চাপের কারণে এই কন্টেন্টে কাজগুলো শেষ করতে পারছি না আসলে। তো যাই হোক, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এটা অবশ্য অনেকদিন আগের কথা, আজ থেকে তাও তো 22 বছর না 25 বছর হবে, কারণ দাদি আমার তখন বেঁচে ছিলেন, আর দাদি তো মারাই গেছেন হচ্ছে প্রায় 22 বছর হলো। তো আমি যেহেতু ছোট মানুষ, তো আমি নামাজ পড়তাম, তো দাদি আমাকে একটা পাঞ্জাবি তৈরি করে দেবে। তো এই পাঞ্জাবিটা আসলে এই যে নামাজ পড়ি এই জন্য না, ঈদ উপলক্ষে। তো কোনো এক ঈদে দাদি এখন আমাকে পাঞ্জাবি তৈরি করে দেবেন আর কি, একটা পাঞ্জাবি রেডিমেড না, টেইলার্স থেকে। তো আমি ছোটো মানুষ, আমাকে তো সরাসরি টাকা না দিয়ে একজনকে দায়িত্ব দিলেন যে এই টাকা দিয়ে আমার জন্য একটা পাঞ্জাবি যেন সে তৈরি করে দেয়, বা কত টাকা লাগবে কথা তাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে আর কি। তো আমি যখন যে টেলার্সে তৈরি করতে দিছিল, সেই টেলার্সে হচ্ছে আমি পাঞ্জাবিটা দেখার জন্য, মানে কোন কাপড়ের তৈরি হচ্ছে বা কেমন ডিজাইন, কি রঙের, এগুলো দেখার জন্য আমি তখন টেলার্সে যাই। তো যাওয়ার পরে আমাকে একটা গ্রামীণ চেকের একটা পাঞ্জাবি আমাকে দেখায়। পাঞ্জাবির হচ্ছে পিসটা দেখায় যে এই কালারের এরকম হবে, তোমার পছন্দ কিনা। তো আমার খুব পছন্দ হলো। এটা কালারটা ছিল আমার স্পষ্ট মনে আছে, লাল এবং কালো গ্রামীণ চেক, ঠিক আছে, অনেক ছোট ছোট চেক, এত সুন্দর লাগছিল আমার। তো বললাম ঠিক আছে, আমাকে এরকম একটা তৈরি করে দেন। কবে পাবো বলতেছে যে চাঁদ রাতে, এরকমই মনে হয়। তো যাই হোক, চাঁদ রাতে পাবো। তো পরবর্তীতে কি হলো, আমি যখন পাঞ্জাবিটা নিতে যাই তখন আমাকে ওই কালারের না দিয়ে আরেকটা কালারের দিয়েছিল, হলুদ কালার, হলুদের সাথে কালো, এরকম একটা চেকে দিয়েছিল, যেটা আমার পছন্দ হয়নি। কিন্তু এটা কেন হয়েছিল জানেন? কারণ আমি পরে দেখলাম, মানে ঈদের পরদিন এটা জানতে পারি, ঈদের পরদিন বা ঈদের দিনও জানতে পারি যে আমার এলাকার বড় ভাই যারা আছে, ওনাদের একটা জেনারেশন আছে, ওনারা কি করছেন, ওই আমি যে ডিজাইনটা প্রথম পছন্দ করছিলাম ওই ডিজাইনের ওনারা তৈরি করে নিচ্ছেন। নেওয়ার ফলে হয়তোবা টেলার্স থেকে বলছিল যে এইটা আমার জন্য একটা আমি তৈরি করতে দিছি, এরকম হয়তোবা বলছিল, যে কারণে হয়তোবা তারা নিষেধ করছে যে আমরা যেহেতু একটা গ্রুপের, আমরাই শুধু এই কালারটা হচ্ছে পরবো, আর ওকে অন্য একটা কালার দিয়ে, এরকম হয়তোবা একটা অনুরোধ করছিল আমার যতটুকু ধারণা। তা না হলে কেন আমাকে আমার পছন্দ করা পিস দিয়ে পাঞ্জাবি তৈরি করে দিল না, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো তখন তো আর কিছু বলতে পারি নাই, ওই হলুদ পাঞ্জাবি নিয়ে ওইটাই নিয়ে আমার সেই বছর হচ্ছে ঈদ উদযাপন করা লাগছে। এটা হচ্ছে আমার একটা স্মৃতি। এই কারণে মনে আছে যে মানুষের তো অনেক স্মৃতি থাকে, অনেক স্মৃতি কিন্তু মানুষ মনে রাখে না। বাট এই ঘটনাটা আমাকে অনেকটা কষ্ট দিয়েছে। আমি ছোট মানুষ ছিলাম, যে এরকম আমি একটা জিনিস পছন্দ করলাম, আমি আমার টাকায় সেই পাঞ্জাবিটা আমি নিব, আমার দাদি আমাকে তৈরি করে দিচ্ছেন। এটা তো এমন না যে কেউ আমাকে গিফট করছে বা কেউ দিচ্ছে, তাই না, ডোনেট করছে, এরকম কিন্তু না। কিন্তু ওই ফাইনালি দেখা গেল যে আমার পছন্দটা আমি পেলাম না। বাট আমি যে কালারটা পছন্দ করেছি বা যে ডিজাইনটা, সেটা অন্যরা, আমার বড় ভাই যারা ছিলেন তখন, তারা সেটা কিনে নিয়েছিলেন। তো যাই হোক, এই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো আপনাদের এরকম কোনো মজার ঘটনা যদি থেকে থাকে, স্মৃতিচারণ করতে পারেন, ঠিক আছে, অবশ্যই স্মৃতিচারণ করতে পারেন। আর আমি আজকে কোথায় যাচ্ছি জানেন? এর আগেও এই রাস্তার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, ওই তো মালিক ভাই দোকানে চা খাওয়ার জন্য যাচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা বেশি আসলে লম্বা করবো না, অলরেডি চলে আসছি মালিক ভাই দোকানে। এই যে হারিস ভাই আছে। আসসালামু আলাইকুম, আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। তো অলরেডি কিন্তু চলে আসছি। আর এই রাস্তা দিয়ে মানে প্রত্যেক দিন আসা হয়তো চা খাওয়ার জন্য, এখানে বিকেলবেলা সময় কাটানোর উদ্দেশ্যে আসি। কারণ হচ্ছে সমস্ত দিন কাজকর্ম করে একটু জাস্ট হলো একটু রিল্যাক্সের জন্যই বলেন, হ্যাঁ, এখানে এসে বসে থাকি। আবার মাগরিবের আজান দিলে নামাজ পড়ে আবার এখান থেকে চলে যাব। বিষয়টা এরকমই, কেমন। তো আমি জানি না আজকে আমার এই রোড ব্লগ আপনাদের কেমন লেগেছে, সাইকেল ব্লগ যেটাই বলেন। যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা কমেন্টে সেটা জানাবেন, ঠিক আছে। এই তো কথা বলতে বলতে চলে আসছি, অলরেডি চলে আসছি। তো এরকম আরও স্মৃতি আছে, হয়তোবা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও অনেক স্মৃতিচারণ করব। অবশ্যই আপনারা দোয়া রাখবেন আমার জন্য, কেমন। আবারও বলতেছি, আমার কন্টেন্টগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। অলরেডি অবশ্য আমার এই কন্টেন্টগুলো চলছে, অনেকে দেখছে। যদি ভালো না হতো বা ভালো না লাগতো হয়তো বা সবাই দেখতো না। একটা বিষয় হচ্ছে কি, ভিউজের উপরে আসলে সব কিছু নির্ভর করে না। এখানে মন্তব্যগুলো দেখলে বোঝা যায়, অনেকে অনেক কন্টেন্ট তৈরি করে কিন্তু তাদের কমেন্ট বক্সে
একেবারে বিশ্রী অবস্থা, বাট আমার কমেন্ট বক্স আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ, মানে 99% আমি বলবো যে পজিটিভ। এই জন্য অনেক উৎসাহ পাই। ঠিক আছে, আপনাদের সাপোর্ট সবসময়ের জন্যই চাই। এই তো চলে আসছি কথা বলতে বলতে চলে আসছি। এই তো আসসালামু আলাইকুম। এই তো মালিক ভাইয়ের দোকানে আসছি। ও ওনাকে চিনি না মানে? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। যাই হোক আর কথা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ দেবো। এখন চা খাবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।